ওয়েলকাম ফ্রেন্ডস। মাধ্যমিকের রেজাল্ট রিভিউ বা ইউপিআর বা পিপিএস করার জন্য প্রথমে ছাত্রছাত্রীরা প্লেন সাদা কাগজে বিদ্যালয় প্রধানের কাছে আবেদন করবেন। কিভাবে আবেদন করবেন ছাত্রছাত্রীরা এই ভিডিওর লিংক ডেসক্রিপশনে দেয়া থাকবে, দেখে নেবেন। ছাত্রছাত্রীদের আবেদনের পর প্রত্যেক বিদ্যালয় প্রধান স্কুল লগইন থেকে পিপিআর বা পিপিএস এর জন্য ধাপে ধাপে আবেদন করবেন। বিদ্যালয় প্রধান কিভাবে ছাত্রছাত্রীদের ইউপিআর বা পিপিএস এর জন্য আবেদন জানাবেন অনলাইনে, সেই নিয়েই আজকের ভিডিও। চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে wbbscdata.com এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটে আসার পরে ইউপিআর পিপিএস অ্যাপ্লিকেশন ফর এমপিএসসি 2026 এই অপশানে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এই পার্টটা খুলবে, যেখানে লেখা আছে পোস্ট পাবলিকেশন রিভিউ বা পিপিআর অথবা পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি পিএস অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল। এর নিচে আপনারা লগইন পেজ এই অপশানে ক্লিক করবেন। তার আগে এখানে একটা লেখা দেখুন, দ্য ডিফল্ট পাসওয়ার্ড ফর ফার্স্ট টাইম লগইন ইজ পাসওয়ার্ড। যারা প্রথম লগইন করবেন তাদের ক্ষেত্রে, সেই বিদ্যালয়ের ক্ষেত্রে এই যে পাসওয়ার্ড যে লেখা আছে এই পাসওয়ার্ড দিয়ে আপনাকে ঢুকতে হবে। পাসওয়ার্ড ওটাই হচ্ছে পাসওয়ার্ড। এবং যারা দ্বিতীয়বার লগইন করছেন তাদের ক্ষেত্রে কিন্তু ওটিপি আসবে। যেমন আমি লগইন পেজে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন সেন্ড ওটিপি স্কুল ইন্ডেক্স নাম্বার। এইখানে কিন্তু এন্টার স্কুল ইন্ডেক্স নাম্বার, মাধ্যমিকের যে ইন্ডেক্স নাম্বারটি আছে 5 অক্ষরের, সেই ইন্ডেক্স নাম্বারটি কিন্তু এখানে এন্টার করতে হবে। এন্টার করার পরে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করলে পরের স্টেপ ভেরিফাই ওটিপি করলেই আপনি সঙ্গে সঙ্গে লগইন করতে পারবেন। আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে, যেখানে আপনার স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রী যারা আছে, যারা পাস করেছে এবং ফেল করেছে, সমস্ত ডেটাটা এখানে শো করবে। যেমন রোল নাম্বার, নেম, পিপিআর বা পিপিএস, সাবজেক্ট কাউন্ট ইফ অ্যাপ্লাইড। তো এখানে যারা ফেল করেছে, যে সমস্ত ক্যান্ডিডেট, তাদের পিপিআর বলে যেমন রেড কালার দেখাবে। যে সমস্ত ছাত্রছাত্রীরা পাস করেছে তাদের এই গ্রিন কালারটা আপনারা দেখতে পাবেন। পিপিএস তারা পিপিএসটাই করতে পারবেন, অর্থাৎ স্ক্রুটিনির জন্য আবেদন করতে পারবেন। যদি কারো নাম্বার মনোভূত না হয় সেক্ষেত্রে তারা পিপিএস এই অপশানে ক্লিক করবেন। আর যারা ফেল করেছে অর্থাৎ অকৃতকার্য হয়েছে তারা পিপিআর এই অপশানে ক্লিক করে তাদের আবেদনপত্রটি সাবমিট করবেন। পিপিআর এ যদি আমরা ক্লিক করি, এখানে তার ডিটেলসটা এখানে দেখাবে। এখানে সবকটা সাবজেক্ট দেখতে পাবেন, পাশে তার অ্যামাউন্টটা দেখাচ্ছে, এখানে কত টাকা লাগবে, তার খরচাটা এখানে দেখাচ্ছে 100 টাকা। প্রত্যেকটা সাবজেক্ট প্রতি 100 টাকা করে পড়বে। তো এখানে যে সাবজেক্টটি রিভিউ করবে বা ফেল ক্যান্ডিডেট যদি সবগুলোই ফেল থাকে সেটা আমাদের দেখে নিতে হবে। তারপরে এখানে যেটা রিভিউ হবে এইভাবে টিক করে দিতে হবে। যদি সব সাবজেক্ট রিভিউ করতে হয় তাহলে সবগুলো এরকম টিক দিতে হবে, দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। যারা পিপিএস করবেন অর্থাৎ স্ক্রুটিনির জন্য আবেদন করবেন তারা পিপিএস এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে রোল নাম্বার, নাম শো করবে। তারপরে নিচের দিকে সাবজেক্ট, এখানে যে বিষয় পিপিএস বা স্ক্রুটিনি করতে চাইছে যে সাবজেক্টের উপরে, সেই চেক বক্সটিতে ক্লিক করতে হবে। খরচ করবে 80 টাকা করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এইভাবে প্রত্যেকে সাবমিট হওয়ার পরে লাস্টের দিকে সবার পিপিআর বা পিপিএস যারা যারা আবেদন করেছিলেন তাদেরগুলো লোড করার পরে বা সাবমিট করার পরে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে তাদের ডাটা ফাইনালাইজ করতে হবে। ফাইনাল সাবমিট বাটন ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে আরেকটি পেজ ওপেন হবে, সামারি বলে। সেখানে আপনার যে কজন অ্যাপ্লাই করেছেন তাদের রোল নাম্বার, নেম, পিপিআর বা পিপিএস যেটা করেছে সেটা এখানে শো করবে, সাবজেক্ট শো করবে, তারপর টোটাল অ্যামাউন্টটা শো করবে প্রত্যেক ক্যান্ডিডেট অনুযায়ী বা পার সাবজেক্ট অনুযায়ী। তারপরে ডাউনলোড
এই অপশানে ক্লিক করে আপনার সামারিটা ডাউনলোড করে রেকর্ড স্কুলে রাখতে হবে। তারপরে প্রসিড এই বাটনে ক্লিক করুন। প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে পেমেন্টের অপশান খুলে যাবে। ডাউনলোড চালান, তার নিচে এসবিআই, আপনি এটা ক্লিক করে এসবিআই চালান জেনারেট করে নিতে পারেন, অথবা এসবিআই ছাড়া আদার দ্যান এসবিআই অন্য ব্যাংক দিয়েও আপনি আপনার চালানটা ভরে দিতে পারেন। পেমেন্ট করার পরে তারপর এখানে টোটাল অ্যামাউন্ট এখানে এন্টার করবেন। তারপরে ফিজ রিমিটেড, এখানে ডেটটা ক্যালেন্ডার সিলেক্ট করে ডেটটা দেবেন। তারপর ট্রানজ্যাকশন আইডি বা ইউটিআর আইডি যেটা, সেটা এখানে সংখ্যাটা বসাবেন। তারপরে চুজ ফাইল করে স্ক্যান কপিটা অর্থাৎ চালানটা এখানে লোড করবেন পিডিএফ অথবা জেপিজি ফরম্যাটে। এক্সিড 100 কেবি, 100 কেবির বাইরে যাতে না চলে যায় সেটা লক্ষ্য রাখবেন। দিস এই চেক বক্সটি সিলেক্ট করে তারপর সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কংগ্রাচুলেশনস, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এই মেসেজটা শো করবে। এইভাবে বন্ধুরা আপনার স্কুল লগইন থেকে আপনাদের পিপিআর বা পিপিএস এর জন্য আবেদন করতে পারেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। ধন্যবাদ।